হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লারাভেলের জন্য এনভায়রনমেন্ট সেটআপ দেখব। অর্থাৎ লারাভেল ইনস্টল করার জন্য আমাদের আগে কি কি সেটআপ করে নিতে হবে কম্পিউটারে, সেই বিষয়গুলো দেখব। সো আমাদের ফার্স্টে যেটা দরকার হবে, জ্যাম সফটওয়্যারটা দরকার হবে। আমরা জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেব। আমি জ্যাম সফটওয়্যারটা সার্চ করছি এবং ডাউনলোড অপশন থেকে একদম যে লেটেস্ট ভার্সনটা আছে 8.12 যেটা দেখতে পাচ্ছি, এইটা আমি ডাউনলোড করে নেব। ওকে, এটা ডাউনলোড অটোমেটিক্যালি স্টার্ট হলো না, আমি আবারও ক্লিক করি। অ্যান্ড দেন 150 MB একটা সফটওয়্যার, এটা ডাউনলোড হোক। এর সাথে সাথে আমরা আদার্সের বিষয়গুলো, কম্পোজার নামে একটা সফটওয়্যার আমাদের ইনস্টল করতে হবে। তো কম্পোজার যদি আমরা গুগলে যদি সার্চ করি সরাসরি, তাহলে দেখবো getcomposer.org নামে এটা পেয়ে যাব। তো এইখানে গিয়ে আমাকে এটা ডাউনলোড অপশনে ক্লিক করে এটা আমি ডাউনলোড করে ফেলবো। এটা একটা ভার্সন কন্ট্রোলিং একটা সফটওয়্যার পিএইচপির। এখানে হচ্ছে আমাকে এই কম্পোজার setup.exe ডাউনলোড করে নিতে হবে। তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি এবং এরপর আমাকে নোট প্যাকেজ মডিউল বা এনপিএমটাও আমাকে ইনস্টল করে নিতে হবে। এটারও ডাউনলোড লিঙ্ক এখানে দেয়া আছে। আপনি চাইলে গুগলেও সার্চ করতে পারেন, সরাসরি ডাউনলোড লিঙ্ক ভিজিট করেও ডাউনলোড করে ফেলতে পারেন। এটা আমরা ডাউনলোড করে ফেলবো। এটা 25 MBর একটা সফটওয়্যার, এটা ডাউনলোড হচ্ছে। এবং ভিএস কোডটাও আমরা ডাউনলোড করে ইনস্টল করব। আমার ভিএস কোড অলরেডি এখানে ইনস্টল করা আছে, তাই আমি আর এটা ইনস্টল করছি না। ঠিক আছে, তবে আপনারা যদি ভিএস কোডটা ডাউনলোড করতে চান, জাস্ট ভিএস কোড লিখে যদি গুগলে সার্চ করেন, ভিজুয়াল স্টুডিও কোড এটা পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোডে গিয়ে সরাসরি ডাউনলোড করে জেনারেল সফটওয়্যার মতো ইনস্টল করে নেবেন। এখানে একটা জিনিস বোঝার দরকার, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই যে অর্ডারটা, এটাও কিন্তু ফলো করতে হবে। অর্ডার বলতে যে আপনি প্রথমে জ্যাম্প ইনস্টল করবেন, তারপরে কিন্তু কম্পোজার, কারণ কম্পোজার ইনস্টল করার জন্য আপনার পিএইচপিটা লাগবে। সো পিএইচপিটা আপনি পাবেন না যদি না আপনার জ্যাম ইনস্টল করেন। তো আলাদাভাবে আপনার পিএইচপি ইনস্টল করা থাকলে বিষয়টা আলাদা, বাট নর্মালি সবারই থাকে না। তো সেই জন্য আপনি অবশ্যই আগে জ্যাম ইনস্টল করবেন, দেন কম্পোজার। সো আমি জ্যামটা ইনস্টল করে নিই আগে। জ্যামটা আমার 45 MB হয়ে গেছে। আমি একটু অপেক্ষা করি। ওকে, ডাউনলোডটা হয়ে গেছে। এবার আমি সফটওয়্যারটা ওপেন করব এবং অবভিয়াসলি ইয়েস চাপতে হবে যা আস্ক করে। এবং এটা একটা ওয়ার্নিং দিবে, অবশ্যই এটা ওকে দিয়ে দিবেন। এরপর নেক্সট। এখানে বলছে যে আমি এই সফটওয়্যারে জ্যাম সফটওয়্যারে কী কী ইনস্টল করব। সো আমার মাইএসকিউএলটা লাগবে, ফাইলজিলা লাগবে না, মার্কারি লাগবে না, টমক্যাটও লাগবে না, প্রালো লাগবে না, পিএইচপি মাই অ্যাডমিনটা লাগবে, ওয়েব অ্যালাইজারটা লাগবে না, ফিক্সেন্ট ইমেইলও লাগবে না। সো অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি ডিসিলেক্ট করে এটা ইনস্টল প্রসেস স্টার্ট করব। সো এখানে বলছে যে সি ড্রাইভে এটা ইনস্টল করবো কিনা। তো আমি না, এটা সি ড্রাইভে ইনস্টল করব না, আমি আমার ডি ড্রাইভে এটা ইনস্টল করব। সো ডি ড্রাইভটা আমি সিলেক্ট করে দিব। সো সবচেয়ে বেটার হয় আপনি যদি ডি ড্রাইভেও একটা ফোল্ডার খুলে যদি সেখানে ইনস্টল করেন। লাইক আমি ওয়েব নামে একটা ফোল্ডার ওপেন করছি, ওয়েব, এবং এই ফোল্ডারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি জ্যাম্পের জন্য, ওয়েব ফোল্ডারটা। অ্যান্ড দেন নেক্সট, নেক্সট এবং নেক্সট। তারপর আপনার ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে। একটু কিছু সময় নিয়ে এটা ইনস্টল হয়ে যাবে, আমরা একটু অপেক্ষা করি। আমাদের ইনস্টলটা অনেকটা শেষের দিকে।
ফাইনালি এটা ইনস্টলেড কিন্তু। তো এখন যদি আমরা ফিনিশ করি এটা স্টার্ট হয়ে যাবে। তো আমরা এখানে টিক মার্কটা উঠাই দিচ্ছি, তাহলে এটা আর স্টার্ট হবে না, আমরা ম্যানুয়ালি স্টার্ট করব। এবং আমরা ওয়েবতে যদি যাই দেখবো যে জ্যাম্পের প্রয়োজনে সব কিছু চলে আসছে। তো আমরা আপাতত আগেই জ্যামটা অন করছি না, কারণ আমরা সফটওয়্যার ইনস্টলেশনগুলো শেষ করি। তো জ্যামটা আমাদের ইনস্টলেড, এরপর আমরা কম্পোজারটা ইনস্টল করব। আমরা অলরেডি ডাউনলোড করেছি কম্পোজার, সো কম্পোজারটা আমরা ওপেন করি এবং এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব, ইয়েস। এরপর এটা কি ইনস্টল ফর মি না ইনস্টল ফর অল ইউজার্স দিয়ে দিব। এটা বলছে ডেভেলপার মোডটা আমরা রাখবো কিনা, আমরা ডেভেলপার মোডটা অন করে দিব এবং নেক্সট এবং এরপরে বলছে যে আমার পিএইচপিটা চুজ করে দিতে, ঠিক আছে। আমি যেটা বলছিলাম যে আপনাকে অবশ্যই জ্যামটা আগে ইনস্টল করতে হবে, তাহলেই কেবল আপনি পিএইচপিটা চুজ করতে পারবেন। তো সেই জন্য আমি এখান থেকে ব্রাউজ করে আমার ডি ড্রাইভে যাচ্ছি এবং ওয়েব থেকে এখানে আমি যদি পিএইচপিতে যাই, পিএইচপি ফোল্ডারে দেখবো যে php.exe একটা ফাইল আছে, এই ফাইলটা আমরা চয়েস করে দিব এবং নেক্সট। এখানে কিছু দিতে হবে না, প্রক্সি ইউআরএল, জাস্ট ইনস্টল। তো এই কম্পোজারটা আমাদের ইনস্টল হয়ে গেল। এটা আমাদের কমান্ড লাইনে কাজ করার জন্য এটা কাজ করবে। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সফটওয়্যার কম্পোজার, আমরা ইনস্টল করে ফেললাম। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমাদের npmটা ইনস্টল করতে হবে, নোট প্যাকেজ মডিউল যেটা, এটা আমরা অলরেডি ডাউনলোড করেছি নোট। তো এটা আমরা একটু ডাউনলোড করব, node.js। নেক্সট আমরা অ্যাকসেপ্ট করে দিব, নেক্সট এবং নেক্সট। এখানে আপনাকে এক্সট্রা কিছু মাথায় রাখতে হবে না, আপনি জাস্ট নেক্সট করে এটা ইনস্টল করে ফেলতে পারবেন। ওকে, আর সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপটা তো আমরা কমপ্লিট করলাম। এরপর ফোর্থ স্টেপ ছিল ভিএস কোড, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করা শেষে আমাদের পিসিটা একবার রিস্টার্ট করে নিব, ঠিক আছে। তো আমি আমার পিসিটা রিস্টার্ট করব। ওকে, কম্পিউটার রিস্টার্ট দেওয়া শেষে এখন আমরা সফটওয়্যারগুলো অন করব এবং দেখব আসলে সফটওয়্যারগুলো কাজ করছে কিনা। সো সেই জন্য আমি ফার্স্টে আমার জ্যাম সফটওয়্যারটা যদি অন করি, জ্যাম সফটওয়্যারটা যদি অন করি এবং এখানে দেখবো যে অনেকগুলো মডিউল আছে, অ্যাপাচি, মাইএসকিউএল, ফাইলজিলা, বা এগুলো তো ডিসেবল করা আছে, মানে এগুলো আমরা ইনস্টলই করিনি। অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা আছে, এই দুইটা আমরা স্টার্ট করে কাজ করতে পারবো। তো এর পাশে যে স্টার্ট বাটনটা আছে এটাতে আমরা ক্লিক করব। একইভাবে মাইএসকিউএল এর পাশেও, আচ্ছা এটা একটা সিকিউরিটি অ্যালার্ট দিচ্ছে, এটা অবশ্যই অ্যালাউ করে দিবেন। মাইএসকিউএল এর পাশে যে স্টার্টটা আছে এটাও আমরা ক্লিক করব এবং দেখব যে এটা আসলে কাজ করে কিনা। হ্যাঁ, এটাও সাকসেসফুলি কাজ করেছে। সো দ্যাটস মিন আমাদের কিন্তু জ্যাম সফটওয়্যারটা কিন্তু ইনস্টল কিন্তু হয়ে গেছে, এটা আমরা কনফার্ম হতে পারলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কম্পোজারটা আমরা এইভাবে দেখতে পারবো না, আমরা কমান্ড লাইনে চেক করতে পারি যে এটা আসলে ইনস্টল হয়েছে কিনা। এই জন্য আমরা সিএমডিটাও অন করে নিতে পারি, সিএমডি বা পাওয়ার শেল যেটাই হোক অন করে এখানে আমরা চেক করতে পারবো কম্পোজার -v। এটা দেখে যদি আমরা ইন্টার করি তাহলে দেখবো এটা অনেক কিছু, এই যে কম্পোজার আমাদের ভার্সনটা দেখাচ্ছে, মানে কম্পোজার কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এই স্ক্রিনটা আমরা একটু ক্লিয়ার করে দেই, CLS লিখে ইন্টার করলে এটা ক্লিন হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা দেখবো যে আমাদের npmটা ইনস্টল হয়েছে কিনা। তো এই জন্য আমরা নোট দিয়ে -version যদি দেই তাহলে দেখবো এই যে 20.12.2, দ্যাটস মিন নোডও কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। তো এগুলো ইনস্টল হলে আমরা এখন লারাবেল ইনস্টল করার জন্য প্রস্তুত, অর্থাৎ আমরা এখন লারাবেল নিয়ে কাজ শুরু করতে পারি। তো লারাবেলের কাজ শুরু করার জন্য ফার্স্ট আমাকে লারাবেলটা ইনস্টল করতে হবে, এই জন্য আমি laravel.com-এ চলে যাব। laravel.com থেকে এখানে ডকুমেন্টেশনে আমি চলে যাব। ডকুমেন্টেশনে যাওয়ার পর এখানে আমরা দেখবো এটা লারাবেলের বর্তমান 11 ভার্সনটা চলছে। তো আমরা যদি লারাবেলের 11 ভার্সনটা ইনস্টল করতে চাই, আমরা একটু নিচের দিকে আসলেই দেখবো ইনস্টলেশনের জন্য যা যা প্রয়োজন, যে কমান্ডটা প্রয়োজন এটা আমরা ইউজ করলেই লারাবেল 11 ইনস্টল করা যাবে। সো আমরা এখন কোথায় ইনস্টল করতে চাই আমরা সেই জায়গাতে যাব।
ধরুন আমরা এখানে ইনস্টল করতে যাচ্ছি, অর্থাৎ আমাদের ডেস্কটপে। সো আমি এখানে CTRL এবং রাইট বাটন ক্লিক করব। তাহলে CTRL এবং রাইট বাটন একসাথে ক্লিক করব, তাহলে আমরা দেখব যে এটা পাওয়ার শেলটা ওপেন করার অপশনটা আমাদের দিবে। আচ্ছা, এটা কোনো কারণে আমার এখানে কাজ করছে না। ওকে, সরি, CTRL না, এটা শিফট হবে। শিফট এবং মাউসের রাইট একসাথে ক্লিক করব, তারপরে আমরা দেখব ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার নামে একটা অপশন আসছে। তো এই উইন্ডোটা আমরা পাবো। এই উইন্ডোটা চাইলে আমরা কিন্তু ব্ল্যাক করে নিতে পারি। অনেকেই ব্ল্যাক উইন্ডো পছন্দ করেন। কিভাবে কালার বা ফন্ট সাইজগুলো চেঞ্জ করবেন আমি একটু দেখিয়ে দেই। এটার উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস যে অপশনটা আছে, এই প্রপার্টিসে আসার পর আপনি এখান থেকে বিভিন্ন কিছু এডিট করে নিতে পারবেন। বাফার সাইজ, নাম্বার অফ বাফার, ফন্ট কি হবে, কত সাইজ হবে, তারপরে লেআউট কেমন হবে, কালার্স কি হবে, লাইক আপনার স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। তো আমি স্ক্রিনের কালার ব্ল্যাক দিয়ে দিচ্ছি। আমি আবার একটু যাই প্রপার্টিস। তো এখানে স্ক্রিন ব্যাকগ্রাউন্ড এখানে দেয়া আছে হচ্ছে মানে এখানে আপনি রেড, গ্রিন, ব্লু তিনটা ভ্যালু দিয়ে আর কি কালারটা দিবেন। তো আমি এখানে যেটা দিতে চাচ্ছি, স্ক্রিন ব্যাকগ্রাউন্ড স্কিন কালার, আমরা আবার একটু ওপেন করে দেখি। হ্যাঁ, এখন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে। এরপর আমরা এখানে কমান্ড রান করতে পারবো। তো কমান্ডটা হচ্ছে এটা, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল/লারাভেল, এবং এক্সাম্পল অ্যাপটা হচ্ছে আপনার প্রজেক্টের নাম। সো আমি এখানে দিচ্ছি কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল এবং আমার প্রজেক্টের নাম, আমরা আমাদের প্রজেক্টের নাম দিচ্ছি যে লাইক ফার্স্ট প্রজেক্ট। ঠিক আছে, এই নামে আমি নামটা দিলাম এবং এন্টারে প্রেস করব। তো এটা ইনস্টল করবে, বাট এটা বলছে যে আমাদের গিটটা নাই। আমাদের গিটটা না থাকার কারণে এটা ইনস্টল করতে পারছে না। তো এটার সমাধান হচ্ছে আপনাকে গিটটা একটু ইনস্টল করে নিতে হবে আপনার পিসিতে। সো আমরা গিটটাও ইনস্টল করে ফেলি। গিট, আমরা গুগলে গিট লিখে সার্চ করলেই গিটটা পাবো এবং এটা ডাউনলোড করে ফেলবো 64 বিট। এটা একটু ডাউনলোড নিতে টাইম লাগবে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমাদের গিটটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটা ইনস্টল করে নিব। ইয়েস, এবং নেক্সট 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 নেক্সট। জাস্ট এটা আপনি সিম্পলি এটা নেক্সট নেক্সট করে ইনস্টল করে ফেলতে পারবেন। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, আমরা এটা আনচেক করে ফিনিশ করে দিলাম। অ্যান্ড দেন আমরা আবারও একটু ইনস্টলে ট্রাই করব। সো আমরা প্রথমে একবার ট্রাই করি, কম্পিউটারটি রিস্টার্ট না দিয়েই ট্রাই করি। যদি রিস্টার্ট ছাড়াই যদি হয় তাহলে তো ভালো, না হলে আমাদের রিস্টার্ট করতে হবে। সো শিফট চেপে আমরা আবারও রাইট ক্লিক করছি এবং ওপেন পাওয়ারশেল, অ্যান্ড দেন আমরা কমান্ডটা লিখব কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল এবং আমাদের প্রজেক্টের নাম দিচ্ছি ট্রাই ওয়ান্স নাম দিচ্ছি আমি, এবং এন্টার বাটন ক্লিক করছি।
ওকে, এবার আমাদের আর একটা এরর আসছে, ফেল টু ডাউনলোড লারাভেল /লারাভেল ফ্রম ডিস্ট। ওকে, সো এইটা আমরা কিভাবে ফিক্স করতে পারি? তো আমাদের যেটা করতে হবে যে দেখেন এখানে কিন্তু বলেই দিয়েছে যে php.ini ফাইলের এখানে গিয়ে আমাদের কাজটা করতে হবে। সো আমরা সিম্পলি জ্যামটা দেখব এবং এখান থেকে আমরা চলে যাব এক্সপ্লোরারে। গেলে আমরা ওয়েব ফোল্ডারের ভিতর চলে আসছি, এখান থেকে পিএইচপি এবং আমরা দেখব এর মধ্যে একটা ফাইল আছে php.ini। এই ফাইলটা আমরা একটা কোড এডিটর দিয়ে ওপেন করব, লাইক আমি ভিএস কোডে ওপেন করলাম এবং এখানে দেখব যে একটা জিপ নামে একটা এক্সটেনশন আছে যেটা আমরা আসলে অফ করে রাখছি, ঠিক আছে, বাই ডিফল্ট এটা অফ করে রাখছে। সো আমরা এটা কিভাবে খুঁজে পেতে পারি? আমরা যদি একটু কন্ট্রোল এফ করি এবং আমরা সার্চ করব সেমিকোলন এবং এক্সটেনশন, এটা দিয়ে যদি সার্চ করি দেখব যে এক্সটেনশনগুলো ডিসেবল করা আছে, যেমন দেখেন জিডি নামে একটা এক্সটেনশন ডিসেবল করা আছে, এটাও আমাদের দরকার হয় যখন আমরা ইমেজ নিয়ে কাজ করি। সো এটা একটু ইনেবল করে দিব এবং এটা ছাড়া কিভাবে ইনেবল করলাম যদি একটু খেয়াল করেন যে জাস্ট এটার আগে যে সেমিকোলনটা আছে এটা আপনি জাস্ট একটু উঠাই দিবেন, এটার আগে যে সেমিকোলনটা আছে এটা জাস্ট একটু উঠাই দিবেন, তাহলেই হয়ে যাবে। এরকমভাবে আমাদের আর একটা এক্সটেনশন আছে হচ্ছে জিপ। আমরা যদি উপরের দিকে যাই তাহলে এই যে এটা পাবো, এই যে 962 নাম্বার লাইনে এটা আছে, এটা জাস্ট আমরা একটু সেমিকোলনটা কেটে দিব, তাহলে কিন্তু জিপ এক্সটেনশনটা ইনেবল হয়ে গেল। এবার আপনি এটা ক্লোজ করে দিতে পারেন, বাট এখন ইনস্টল করতে গেলে আপনার যেটা করতে হবে জ্যামটাকে আবার একটু রিস্টার্ট করতে হবে, স্টপ করে আবার একটু অন করতে হবে। তো আমি আবারও একটু ট্রাই করছি, আমি জ্যামটা আবার একটু অন করি এবং আমার এখানে ট্রাই ওয়ান্সটা কেটে দেই, মানে এই নামে আর আমি ক্রিয়েট করব না। এখন রাইট ক্লিক করে শিফট চেপে রাইট ক্লিক করে আমি আবারও পাওয়ারশেলটা ওপেন করব এবং এখানে আমি আবার কমান্ডটা লিখব, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল /লারাভেল এবং আমাদের প্রজেক্টের নাম দিচ্ছি ফাইনাল ওয়ান। আই হোপ যে এখন ইনস্টল হয়ে যাবে। আমরা এন্টার করছি, তো লারাভেলটা এবার ইনস্টল হচ্ছে। তো এখন যেটা বিষয় খেয়াল করা দরকার, ইনস্টলেশন সময়টা কিন্তু একটু ভালো পরিমাণ সময় লাগতে পারে, আপনার নেটটা যদি একটু দুর্বল হয় আর নেট যদি ফাস্ট হয় তাহলে তো দ্রুতই ইনস্টল হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের দেখেন যে এটা কিন্তু ইনস্টলেশন শেষ হয়ে গেছে। আমরা কিভাবে বুঝলাম? মেইনলি যে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি, এই মেসেজটা যদি পান এবং এই লারাভেল 11 ভার্সনে কিছু মাইগ্রেশন রান করে যায়, তো এই মাইগ্রেশনগুলো রান করে গেলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এই প্রজেক্টটা যদি রান করতে চাই অবশ্যই আমাকে এই প্রজেক্টটাকে সার্ভ করতে হবে লারাভেলের যে কমান্ড লাইন সেটা দিয়ে। তো এই জন্য আমাকে প্রজেক্টে কিন্তু এন্টার করতে হবে। আপনার যদি লোকেশনটা দেখেন আমি কিন্তু এখন ডেস্কটপে আছি, তো লোকেশনে যাওয়ার জন্য আমি সিডি
এবং সিডি দিয়ে আমার ওই ডিরেক্টরির নামটা দিব। আমাদের ডিরেক্টরিটার নাম ছিল ফাইনাল1। ওকে, সো ফাইনাল1 দিয়ে যদি আমরা এখন দেই তাহলে কিন্তু আমরা এই ডিরেক্টরিতে চলে আসছি। এখন আমরা পিএইচপি আর্টিসান সার্ভ এই কমান্ডটা যদি এখন যদি রান করি এবং আমরা যদি আমাদের ব্রাউজারে যদি যাই এবং আমরা যদি লিখি লোকাল হোস্ট ক্লোন 8000 এন্টার করি তাহলে দেখবো আমাদের লারাভেলটা কিন্তু চলে আসছে। তার মানে এটা লারাভেল কিন্তু আমরা সাকসেসফুলি ইনস্টল করতে পারছি। তো এরপরে আমরা যেটা করব যে লারাভেল প্রজেক্টটা তো আমার ইনস্টল হলো, এখন আমি এই প্রজেক্টে লগ ইন সাইন আপ ফিচার্সটা চালু করব। তো এটার জন্য আমাকে কি করতে হবে? সো ফার্স্টে আমাকে ডেটাবেস কানেকশনটা দিতে হবে। তো আমি এই প্রজেক্টটাকে আমার ভিএস কোডে ওপেন করে নেই, ওপেন উইথ ভিএস কোড এটা দিয়ে নিলাম। আচ্ছা, এবং এইখানে যদি আমরা যদি দেখি যে এটার মধ্যে অনেক ফোল্ডার আছে এবং অনেক ফাইলও আছে। তো এর মধ্যে আমাকে ডেটাবেসের কানেকশনের জন্য .env ফাইলটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তো .env ফাইলে যদি আমি যদি যাই এখানে দেখব ডিবি কানেকশন SQLite আছে। তো লারাভেল 11-এ ডিফল্ট হিসেবে SQLite কানেকশনটা আছে। তো এটা আমরা বাদ দিব, আমরা এখানে দিব হচ্ছে MySQL। আমরা MySQL নিয়ে কাজ করব, তাই MySQLটা দিব। এবং এখানে কিছু লাইন কমেন্ট করা আছে, হ্যাশ দিয়ে কমেন্ট করা আছে, এই লাইনগুলো আমরা কমেন্টটা উঠাই দিব। তো এটা কমেন্টটা উঠানোর জন্য আমরা প্রত্যেকটার আগে যে হ্যাশ আছে এই হ্যাশগুলো যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু এটা কিন্তু কমেন্টটা কিন্তু অফ হয়ে যাবে। আর এছাড়া আমাদের যেটা দরকার যে ডিবি ডেটাবেসের নামটা এখানে ডিফল্টভাবে লারাভেল নামটা দেওয়া আছে। তো আমরা যেটা করব আমাদের ডেটাবেসে গিয়ে আমরা ডেটাবেসে কিভাবে যেতে পারি, MySQL থেকে PHP MyAdmin, তাই না? লোকাল হোস্ট /PHP MyAdmin গেলে কিন্তু আমরা ডেটাবেসে চলে যেতে পারবো। তো আমরা ওইখানে যে নামে ডেটাবেসটা খুলবো এখানে এসে নামটা দিয়ে দিব। আমরা একটু অপেক্ষা করি। PHP MyAdminটা প্রথম টাইমে লোড নিতে একটু টাইম লাগে। ওকে, লোড হয়ে গেছে। এবার ডেটাবেস থেকে আমি একটা ডেটাবেস খুলছি, ফাইনাল1 নামেই আমি একটা ডেটাবেস খুললাম, ক্রিয়েট। এবং এখন কিন্তু আমার কিন্তু এই ফাইনাল1টা কিন্তু ইনস্টল হয়ে গেছে, সরি ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এই ডেটাবেসের নামটা এখানে দিয়ে দিব ফাইনাল1। এবং ইউজার নেম আমরা জানি জ্যাম্পে ডিফল্টভাবে রুট থাকে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে, এগুলো অ্যাজ ইউজুয়াল এরকমই থাকবে। এখন আমাকে যেটা করতে হবে আমরা জাস্ট মাইগ্রেশনটা রান করব এবং দেখব যে এখানে টেবিলগুলো তৈরি হয় কি না। তো সেই জন্য আমরা এই যে সার্ভারটা যে রান করেছে এটা একটু টেম্পোরারি ক্লোজ করার জন্য আমরা Ctrl+C প্রেস করছি, ক্লোজ হয়ে গেছে। এবং এখন আমরা মাইগ্রেশনটা রান করব, PHP আর্টিসান মাইগ্রেট এই কমান্ডটা রান করব। এবং আমরা যদি ইন্টার করি তাহলে দেখব এটা কিন্তু কিন্তু রান হয়ে গেছে। তার মানে আমাদের টেবিলগুলো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা দেখি ফাইনাল1-এ গেলে এই যে আমার কিন্তু প্রয়োজনীয় টেবিলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা আমাদের লারাভেল প্রজেক্টে ইউজার সিস্টেমটা অন করে দিতে পারি, অর্থাৎ কেউ যেন ইউজার তৈরি করা বা রেজিস্টার করা এই জিনিসগুলো যেন হয়। আচ্ছা, আমাদের প্রজেক্টটা অন হলো না কি জন্য? কারণ আমরা সার্ভ করি নাই, তাই না? আমরা একটু সার্ভ করে নিই, PHP আর্টিসান সার্ভ। এবং আমরা এখন রিলোড করলে এই যে আমার প্রজেক্টটা কিন্তু আবার চলে আসছে। তো আমি এখানে লগ ইন সাইন আপ সিস্টেমটা চাই, যেটাকে লারাভেল বলছে অথেন্টিকেশনটা আমরা কিভাবে চালু করতে পারি এটা হচ্ছে আমরা দেখব যে স্টার্টার কিটসের মধ্যে লারাভেলের এটার মধ্যে আমরা পেয়ে যাব। তো এখানে যদি একটু খেয়াল করেন দেখেন আপনাকে ব্রিজ নামে একটা জিনিস ইনস্টল করতে হবে। তো ব্রিজটা আমরা একটু ইনস্টল করে ফেলি। এটার কমান্ড হচ্ছে কম্পোজার রিকোয়ার লারাভেল /ব্রিজ -dev। তো আমি এটা এখানে দিয়ে দেই। তো এই কমান্ডটা আমরা একটু রান করব। এটা একটা ইরর মেসেজ দিয়েছে, আই হোপ যে এটা প্রবলেম করবে না। ঠিক আছে, এটা প্রবলেম করলে আমরা পরে সলভ করব।
তো এটা ইনস্টল হয়ে গেছে। সো এরপরে হচ্ছে আমাকে কোন কমান্ডটা রান করতে হবে, এরপরে হচ্ছে আমাকে পিএইচপি আর্টিসান ব্রিজ ইনস্টলটা রান করতে হবে। সো আমি এটা রান করে নেই, পিএইচপি আর্টিসান ব্রিজ ইনস্টল। এবং এটা বলছে যে কিভাবে আমরা ইনস্টল করব, এটা ব্লেডের মাধ্যমে ইনস্টল করব। আমরা ব্লেড লিখে দিব, তারপরে বলছে এটা কি ডার্ক মোড সাপোর্টেড দিব কি না, ডার্ক মোড আমরা দেই, ইয়েস দেই। তারপরে আমরা কোনটা চয়েস করব, টেস্টিং ফ্রেমওয়ার্ক হিসেবে আমি পিএইচপি ইউনিট দিব 1 দিয়ে দিলাম, এবং এটা আর কি ইনস্টলিং প্রসেসটা শুরু করেছে। এর পরের কমান্ডটা হচ্ছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, বাট অলরেডি আমরা মাইগ্রেট করে নিচ্ছি, তো এটা আমাদের দরকার নাই। আমাদের এনপিএমটা ইনস্টল এবং এনপিএম রান ডেপ, এই দুইটা কমান্ড রান করলেই কিন্তু হবে। তো এটা নোড ডিপেন্ডেন্সিসগুলো ইনস্টল করে ফেলুক, আমরা একটু অপেক্ষা করি। ওকে, আমাদের ব্রিজটা ইনস্টল হয়ে গেছে। তো ব্রিজ ইনস্টলের পরের কমান্ডটা হচ্ছে আর্টিসান মাইগ্রেট, মাইগ্রেট আমরা অলরেডি করছি। এবার আমরা এনপিএমটা ইনস্টল কমান্ডটা রান করব, এনপিএম ইনস্টল। এনপিএমটা ইনস্টল হয়ে গেছে, এরপর হচ্ছে এনপিএম রান ডেপ আমাদের করতে হবে। এনপিএম রান ডেপ কমান্ডটা রান করব। এবং আমরা যদি এবার পিএইচপি আর্টিসান সার্চ করি, তারপর আমরা দেখতে পারবো যে আমাদের সঠিকভাবে অথেন্টিকেশন ফিচার্সটা অন হলো কিনা। হ্যাঁ, লগ ইন রেজিস্টার এই অপশনগুলো কিন্তু চলে আসছে। আমরা রেজিস্টার বাটনে ক্লিক করি, এখানে রেজিস্টারের জন্য একটা ফর্ম চলে আসছে। তো ফর্মে আমরা ডিটেলস দিয়ে দিই, লাইক আমি আমার নাম দিয়ে রেজিস্ট্রেশনটা ফার্স্ট করি, ইমেল দিয়ে দিচ্ছি sujon.kumar14@gmail.com, পাসওয়ার্ড সেম রাখছি। ওকে, এবং রেজিস্টারে ক্লিক করছে। দেখেন এটা কিন্তু আমার রেজিস্টার হয়ে গেছে। এবং আমি লগ আউট করি, এখান থেকে লগ আউট করতে পারবো। আবার লগ ইনে গিয়ে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইনও করতে পারবো। সো এভরিথিং কিন্তু সুন্দর করে কিন্তু কাজ করছে। তো লারাভেল 11 ইনস্টল থেকে একদম অথেন্টিকেশন ফিচার্স পর্যন্ত কীভাবে কাজ করতে হয় আমরা এভরিথিং এই টিউটোরিয়ালে দেখে নিলাম। আই হোপ যে সবাইকে এই টিউটোরিয়ালটা হেল্প করবে। থ্যাংক ইউ। তো লারাভেলের A to Z আমরা দেখলাম যে কিভাবে একদম কম্পিউটার সেট আপ থেকে শুরু করে লারাভেল ইনস্টল এবং লারাভেলের ইউজার অথেন্টিকেশন সিস্টেমটা চালু করা সব কিছু আমরা দেখে নিলাম। আই হোপ যে এই টিউটোরিয়ালটা আপনাকে হেল্প করবে। থ্যাংক ইউ।